আজকে কথা বলবো বহুরূপী গল্প ক্লাস 10 এর, যেটা সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটা স্কুলে হবে সেইটারই একটা গল্প। তো কবিতাটা এই গল্পটাই আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে দিই যে গল্পটায় কি সব ব্যাপার আছে বা কি প্রসঙ্গে এই গল্প। তো নামটা আছে যে বহুরূপী। বহুরূপী জানো তো, বহুরূপী সাপ। মানে ব্যাপারটা কি আছে, বহুরূপী সাপ বা বহুরূপী গিরগিটি যেগুলো আছে, কি হয় ওরা সময়ের সাথে সাথে রংটা পাল্টায় দেয়, তাই তো। মানে তার যে অরিজিনাল বলে কিছু থাকে নাই, আস্তে আস্তে সে তার সময়ের সাথে সাথে রং পাল্টায়। তো এইখানেও বহুরূপী আমরা একটা মানুষকে পাবো, আমাদের গল্পের নায়ক হিরো চরিত্র, সেটা হচ্ছে যে হরিদা, আমাদের গল্পের প্রধান চরিত্র হরিদা। তো এই হরিদা হচ্ছে এমন একটা লোক যার ঘরে কোনো মেম্বার নাই, ফ্যামিলিতে আর কেউ নাই আর কি, একলা লোক। এই মানুষটা কি করে না, এমনি শহরে, হ্যাঁ, এই আর বনে, পাড়ায়, রাস্তায়, চারদিকে ইয়ার ঘরে তার ঘরে বিভিন্ন রকমের রূপ ধরে নিয়ে আর ঘুরে বলে। এবারে তাতে তার যতটা রোজগার হই তাতেই কিন্তু তার দিন চলে যায়। হুম। তো এরকম বিভিন্ন রকম রূপ ধরে ঘুরে, কখনো সে পুলিশ সাজে, কখনো বা ফেরিওয়ালা, কখনো বা পাগল, কখনো বা কি বলে বৈরাগী। হ্যাঁ, তো এরকম তার আলাদা আলাদা রকমের সাজ আছে। আমরা যখন যত পড়বো ডিটেলসে আর পাবো আর কি, যখন গল্পটা আমরা লাইন বাই লাইন ধরে পড়বো। আর এই গল্পের আরেকটা যেটা মূল কাহিনী যেটা ঘটেছে, যে জগদীশ বাবু বলে একটা লোক আছে। তো এখানে একটু বলে নি, জগদীশ বাবু চরিত্রটা কিন্তু তোমাদের এই সেকেন্ড ইউনিটের একটা গল্প, পথের দাবি। সেই পথের দাবি গল্পের মধ্যে কিন্তু এই জগদীশ বাবু নামটা আছে, গুলাই ফেলবে নাই। খুব ভালো করে এই দুটা জায়গা তোমরা মনে রাখবে, আলাদা ব্যাপার দুটা জায়গার মধ্যে আছে, মনে রাখবে। তো এইখানে এই যে হরিদা, এই হরিদা ওই জগদীশ বাবুর বাড়ি, ও একটু বড় লোক বটে আর কি, ওর ঘরে যায়নি, একটা বৈরাগী সাজে নিয়ে মানে থাকে আর কি। তো ইয়ার একটা ইন্সপিরেশন আছে যে কেন সাজলো, ওয়ার ঘরকে কেন গেল না। ওয়ার ঘরেই কদিন আগে একটা সন্ন্যাসী আসছিল, যে সন্ন্যাসীটাকে এমন দেখাচ্ছে যে ওর বয়স হয়ে গেছে 1000 বছর, একটা হুত্তকি খাই, হিমালয়ের গুহায় থাকে, ওই আসেছিল। আর ওকে 100 টাকা দিল, ওইটা ভাবেনি কি, যাই হোক বলছে এবারে মারি। তো বলছে গন্ডা লুড়িত ভান্ডার, মানে একবারে যা হবে হবে, অত টুকু রোজগার আর চলবে না। তো এমনটাই সে চেষ্টা করে, কিন্তু ফাইনালি আমরা দেখি এই হরিদা কিন্তু কোনো টাকা লেই নাই, লাস্টে শুধু যায় নিয়ে তার ঘরে তার যে বকশিস, মানে সে যে সাজিয়েছিল, হ্যাঁ, মানে এত নিখুঁত সাজিয়েছিল যে হরিদা, জগদীশ বাবু সেটা বুঝতেও পারে না। চলো আমরা গল্প আলোচনাই করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো কি কি ঘটেছে, আর ভিতরের কাহিনী কি কি আছে আমাদের। বহুরূপী সুবোধ ঘোষ, হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। তাহলে আমরা মানে হরিদার কিছু বন্ধু আর কি, তো তারা যায়নি, বলছে যে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, মানে কিছু একটা ঘটেছে। উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। মানে ভাত রাঁধতেছিল কি চা করতেছিল, যাই হোক, তার যে চুলাটা আগুন জ্বললে নাই, ফুঁকতেছিল আর কি। এবারে ফুঁকলে কি হবে, ধোঁয়া উড়বে, উড়েছে। এবারে হরিদা এবারে জিজ্ঞাসা করছে আর কি, না কিছুই শুনিনি। না কিছু শুনিনি, কি ব্যাপার বলছে। এবার এরা বলছে যে জগদীশ বাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা। হ্যাঁ, জগদীশ বাবু একটা লোক, আমি বললি মানে বড় লোক আর কি, যে সে লোক নাই, বড় লোক। বলছে ও কি করেছে শুনে নাই, মানে আমরা একটা কথা তো এরকম ভাবেই ছড়াই। হ্যাঁ, ও জানে যে লোকটা যে কিছুই জানে নাই, তবু জানি বলে এটা শুনেছি। ও জানে যে ওটা জানেই নেই, মানে ওকে ওটা ডাইরেক্ট বলে নাই, ওইরকম ভাবে বলে আর কি কারো কথা। তো এরকম ভাবে এরা বলছে শুনেছেন কি হয়েছে, বলছে না শুনিনি। হরিদা বলছে না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে। বড় বলা হয় নাই, বড় লোকদের ব্যাপার আমরা কি করে জানবো, তেমন আর কি। যে বড় মানুষদের খবর, কাণ্ডের খবর আমি কি করে শুনবো, আমাকে কে বলবে, বলছে আমি তো একটা সামান্য লোক।
অত বড় লোক কি করছে না করছে এই খবরকে আমাকে কে দিতে আসবে বলছে। এবারে এরা বলছে কি কাণ্ড হয়েছে। বলছে যে 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হর্তুকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলেই অনেকে মনে করেন। তো এরা বলছে যে 7 দিন, 7 দিন হইলো, প্রশ্ন আছে কদিন, ঠিক আছে, 7 দিন হলো একটা সন্ন্যাসী এই জগদীশ বাবুর ঘরে ছিল আর কি। এবারে ও হচ্ছে পুরো একদম হাই লেভেলের সন্ন্যাসী, একদম উঁচু দরের আর কি। থাকে কোথায় না হিমালয়ের গুহায় থাকে, ঠান্ডা ঠান্ডা কুল। আচ্ছা, সারা বছরে কি খায় না, একটি হরিতকি খান। একটা হরিতকি খায় মানুষ বাঁচিয়ে? হ্যাঁ, মানে যাই হোক সন্ন্যাসী মানুষ থাকতে পারে। বলে সন্ন্যাসীর বয়সও 1000 বছরেরই বেশি। 1000 বছর মানুষ বাঁচিয়ে? উত্তরটা তো বলবো নাই। হ্যাঁ, তাহলে যদি বাঁচেও কেউ 60 বছর পরে যদি ভাতা পাওয়া শুরু করে, তাহলে এবার ভাতা টাকায় লাখপতি হয়ে যাবে, কি হবে নাই? পুরাই হবে, ঠিক। তো এই সন্ন্যাসীর বয়সও বলছে 1000 বছরের বেশি বলে অনেকে মনে করে। এবারে হরিদা একটু ইন্টারেস্ট লাগছে আর কি। বলছে সন্ন্যাসী কি এখনো আছেন? বলছে এখনো আছেন নাকি? এরা বলছে না, চলে গিয়েছেন। না না, বলছে আছে কি, চলে গিয়েছে। আক্ষেপ করেন হরিদা, ঈশ্বরের মানে ওরা পস্তাচ্ছে, বলছে ইস, থাকলে গিয়ে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, বলছি যদি থাকতো, যাইনি, পায়ের ধুলা গোড় করে আসতেটুকু আর কি। এত বড় সন্ন্যাসী, হিমালয়ের গুহায় থাকে, একটা হর্তুকি খায়, 1000 বছরেরও বেশি ওর বয়স। তো মন তো করবে কি একটু প্রণাম করি নাকি, তাই। এবার এরা বলছে তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। বলছে দূর দূর, লিব বললেই হইলো, পাবে না বলছে। সে ভয়ানক দুর্লভ জিনিস। প্রশ্ন আসে কোনটা দুর্লভ জিনিস? সন্ন্যাসীর পায়ের ধুলা, ঠিক আছে। বলছে ওই জগদীশ বাবুই একমাত্র পাইছে, আর কেউ পায়নি। বলছে কেন? কেন বলছে? এরা বলছে মানে জগদীশ বাবু যে সহজেই পাই গেছে এমনটা নয়, ও একটু সিস্টেম করে পায়ের ধুলাটা নিয়েছে আর কি। কি সিস্টেম? না জগদীশ বাবু এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখনকার লোকে খড়ম পরতো, ঠিক আছে। তো সেই খড়মটাই সোনার বোল, মানে কভারের মতন আর কি জিনিসটা, তো লাগাই নিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে, মানে পড়ো, ভাবো, সোনার বোল লাগানা পায়ের জুতা। তখন বলছে বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন। বাধ্য হওয়ার কি আছে, নাই তো নাই। জগদীশ বাবু কি ধরে বাঁধে নিয়ে বলছে এটা পড়ো। তো এখানে বলছে এরা এরকম ভাবে ব্যাখ্যা করছে আর কি। বলছে নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। কি ব্যাপার? না ওই যে যখন পায়ে জুতা পরাতে গেলে কাউকে পায়ের ধুলাটা তো লাগবে কি, এবার ওইরকম ব্যাপার। বলছে ওই ফাঁকেই জগদীশ বাবু নিয়েছিল। তাহলে ভাবো, একটা লোকের পায়ের ধুলা পাওয়ার জন্য সোনার জুতা পরাতে হচ্ছে, কি সব ব্যাপার। হরিদা বলছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার। প্রশ্ন আসে 3 নম্বরে, 1 নম্বরে মজার ব্যাপারটা কি? এই যে মানে এই যে পায়ের ধুলা লিয়া সিস্টেমটা কি, বাহ বাহ, বলছে দারুণ ব্যাপার তো। মানে হরিদা এরকম বলছে আর কি। বলছে হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। আরো বলছে আরো যখন সন্ন্যাসী যখন চলে গেল, তখন জগদীশ বাবু একটা কোড করে 100 টাকার নোট বের করেছিল। প্রশ্ন আসে 1 টাকা দক্ষিণা দিয়েছিল, 100 টাকা সন্ন্যাসীর ঝোলার ভিতরে, একটা ঝোলা নিয়ে আসছিল, যাই হোক একটা ঝোলা ছিল, সেই ঝোলার ভিতরে বলছে ফেললেন। সন্ন্যাসী হাসলেন যে 100 টাকা পাই গেছি রে, হে হে। যাই হোক তার মনে আনন্দ হইলো আর কি। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। প্রশ্নের জায়গায় এখানে এটাই যে ক টাকা দিয়েছিল সন্ন্যাসীকে, 100 টাকা, হ্যাঁ। আচ্ছা, এই কাহিনীটা শুনে হরিদা কিন্তু গম্ভীর হয়ে গেছে। ওই যে বলছে গল্প শুনে। আচ্ছা, এই কাহিনীটা শুনে হরিদা কিন্তু বেশ গম্ভীর হয়ে গেছে, মানে ভাবতে শুরু করে দিয়েছে যে বাবা রে, একটা সন্ন্যাসী এলো, সোনার জুতা, 100 টাকা পয়সা, বিশাল ব্যাপার তো। তো যাই হোক, গল্প শুনে বলে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কোনো কিছু ভাবলে যেমনটা হয় আর কি, আমাদের আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই।
মানে হয়নি একটা কেউ যখন অনেক ভাবতে থাকে, ওর কানেই থাকে না, বলে হেই শুনলি না, তখন চমকে উঠে, এরকম ব্যাপারটা আর কি। মানে হরিদা এরকম হয়ে গেছে, এটা শুনে নিয়ে। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। এবারে আগুনটা সে যে ফু দিয়ে যেটা জ্বালিয়েছিল ওটা বেশ জ্বলছে। তো এবারে কাহিনীটা বলবে আর কি, হরিদার ঘরের জীবনটা একটু। তা বলছে যে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। এবারে সেই এরা চা খায় আর কি, এবার চায়ের জন্য যে গরম জলটা ওটা নামকান দিল, এবার হরিদা ভাত রান্নার জন্য তার হাঁড়িটাকে চুলায় চাপাইলো আর কি। এবার বলবে ঘরটা কেমন, হরিদারকে কি ব্যাপার। না, শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। ছোট ঘর, শহরের সবচেয়ে মানে যে একটা শহরাঞ্চলের কথা আমরা বলছি, যে ওই শহরের মধ্যে সব থেকে যে শুরু গলি, আর একেবারে একটা ছোট ঘর, ওই ঘরটাই বলছে হরিদার জীবনের ঘর। মানে ওরা অন্য কোনো জায়গা নাই, ওইটাই ওর সব। আর বলছে আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। তাহলে হরিদার আর কেউ নাই, হরিদা একাই থাকে। যদি বহু টহু থাকতো খেদাই হতো, বলে চা খাওয়া আসা গল্প করা গাল দিত। তো কেউ নাই হতে এরা ভালোই সকাল সন্ধ্যা আড্ডা দেয় ঘরটায়। তো বলছে চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনুনের আগুনের আছে জল ফুটিয়ে দেন। এবারে চা খাওয়ার জন্য যা যা দরকার আর কি, তো বলছে এগুলো সব আমরা নিয়ে আসি, হরিদা শুধু চাটা বনাই দিই, এই যা। খুবই গরিব মানুষ হরিদা, হরিদা কিন্তু অনেক গরিব লোক ওঠে। কিন্তু বলছে কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছা করলে যে কোনো অফিসের কাজ কিংবা দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই রকম ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। তো বলছে যে ওই যে হরিদা যে মানুষটা, এই মানুষটা যদি চাই কোনো একটা কাজ করব, হ্যাঁ, গরিব লোককে বড় লোক হওয়ার উপায়টা কি, তাকে পরিশ্রম করতে হবে, তাকে কাজ করতে হবে, তার নসিব তার ভাগ্য পাল্টানোর জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হবে। কিন্তু হরিদার সিস্টেমটা কি, না কাজেই করবো না, যদি হরিদা ইচ্ছা করে কোনো একটা অফিসে পর্যন্ত কাজ পাওয়া যেতে পারে, বা কোনো দোকানে বিক্রিওয়ালা মানে বিক্রি করবে, সেই থাকে না অনেক দোকানে ভিড় হয়ে গেলে অন্য এক লোককে রাখে, ওরকম কাজ আর কি হরিদা বলছে পাবে সহজেই। তো ওইরকম কাজ হরিদার জীবনে পছন্দই নেই, ওর চয়েসই নেই ওইসব কাজ করা। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যে এই যে একটা লাইন, এটা কিন্তু জীবনে অনেক কথাই বলি লাইনটা তারপরে বলবো কথা কি। যে যে ঘড়ির কাঁটার সঙ্গে সময়, মানে একটা যে কোনো জায়গায় যে কোনো অফিসে কাজ করো বা চাকরিওয়ালা লোক যাই হোক, তার তো একটা ডিউটির টাইম থাকে, যে এই টাইমে যাবে এই টাইমে আসবে। তো এই সিস্টেমটাই হরিদার জীবনে কিন্তু পছন্দ নয়। দেখো আমরা জীবনে চাকরি করি বা যাই করি, মানে কারো আন্ডারে কাজ করা মানে কি, মানে তোমার কোয়ালিটি আর তোমার টাইম ওই মানুষটাই কিনে নিয়েছে, মানে যার আন্ডারে তুমি কাজ করছো। তো এইখানে হরিদা কিন্তু এই সিস্টেমটা পছন্দ করে না। তুমি দেখবে যেমন আমাদের দেশের যদি সবগুলো বড় লোকটার কথা বলি, আম্বানি। আম্বানি আজকে এত বড় লোক হয়েছে কি জন্য, ও হাজার হাজার মানুষের টাইম কিনে নিয়েছে বলে। ওর আন্ডার হাজার হাজার বলা ভুল, কোটি কোটি লোকের। হ্যাঁ, এই যে আমি ওই যে ভিডিওটা বানাচ্ছি, তার সে তো ইনডাইরেক্টলি আমার টাইমটাও কিনে নিয়েছে, তার জিও নেটওয়ার্ক তো আমি ব্যবহার করছি, বা তার যা যা কিছু আছে আর কি, তার জিও কোম্পানির মানে যত লোক কাজের হোক, বা তার যে বিভিন্ন জায়গায় শপিং মল আছে, বিভিন্ন জায়গায় অনেক রকম সেন্টার, রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট, মানে ব্যবসায়ী লোকের আর শেষ থাকে না। মানে যে যত মানুষের টাইম কিনে নিয়েছে সে কিন্তু তত বড় লোক। তো হরিদা ওর টাইমটাও কারো কাছে বিক্রি করতে চাই নাই, ওই ঘড়ির কাঁটার সঙ্গে সে তার জীবনটা চলবে ওটা চাই নাই। তারপরে কি বলছে, না হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। মানে বুঝতে পারছো কোন লেভেলের অভাবে, না শুধু গরম জল ফুটাই নিয়ে খাইলেই, চাল ভাত বানাতে হলে চাল দরকার, তো পাবে কোথায়। তো এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, যে অভাব ঠিক আছে চলুক, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কিন্তু এই যে ডেলি যাও রে, কাজ করো রে, আসো রে, টাইম ধরে চলো রে, এইটা হরিদা পছন্দ করে নাই। তারপর কি বলছে, না হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা।
তো যে হরিদার যে জীবনটা, আমাদের জীবন যেমন একঘেয়েমি, একটা কাজ করছি তো করছি, দিনের পর দিন করছি, বছরের পর বছর করছি, কিন্তু হরিদার একটা কাজ, তার এমন সে কাজের সঙ্গে যুক্ত যে তার সপ্তাহে সপ্তাহে কাজ পাল্টায়, জানবো কি কি কাজ করে। আর ওইটাই হচ্ছে হরিদার জীবনের পেশা। কি করে না, বহুরূপী সাজে। বহুরূপী মানে বুঝতে পারছি, ডেলি কি পুলিশ সাজে নিয়ে যাবে বা ডেলি কি পাগলা সাজে নিয়ে গেলে লোকের লোকে পয়সা দিবে না, ওর সাজটা পাল্টাতে হবে, তবেই তো লোকজন যাবে। তো ওই যে ওইটাই বলছি যে মাঝে মাঝে বহুরূপী সাজে নিয়ে যে টাকা তার তার রোজগার হয়, সেটাই সে কোনো রকম চলার চেষ্টা করে আর কি। আর নাই পয়সা রোজগার হলে কি করবে, ভোগেই থাকতে হবে। ওই জন্য বলছে যে মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তো তারপর বলছে একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন, কেউ চিনতে পারে না। হ্যাঁ, তো এরকম বকে থাকতে থাকতে কি করে না, হঠাৎ করে একদিন সকালে নাহলে সন্ধ্যায় যাই হোক কিছু একটা দারুণ করে সাজে নিয়ে আর বাইরে যায়। এবার এত সাজে নিখুঁত যে কেউ বলছে চিনতেই পারে না। আর এবারে কিছু কিছু লোক থাকে না, ভালা চলা বসা এসব দেখে বলেন যে দূরের লেগে ওটা ও বটে। তো যারা চিনতে পারে এরকম তারা এক আনা দু আনা বকশিস দেয়। এবার দেখো এক আনা দু আনা বকশিস মানে বুঝতে পারছি আমরা কোন সময়ের গল্প পড়ছি। এখন চলে এক আনা, এক আনা মানে জানো কত? 1 টাকাকে বলা হয় 16 আনা, 50 পয়সাকে কি বলে? 8 আনা। 8 আনা বলে না? তাহলে 8 আনা ভাগ, তার মধ্যে এক আনা দু আনা মানে বুঝতে পারছো। হুম। আর বলছে যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, একটা পাগল ঘুরছে, ও ঘুরছে তো ঘুরছে, কেউ দিলই নি চলেই গেল। হ্যাঁ, আর বলছে কেউ বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। একটা ভিখারি ধরো কোনোদিন সাজিয়েছে, পয়সা খুঁজছে, বিরক্ত হয়নি দিয়ে দিল, কেউ জানলোই না যে এটা একটা বহুরূপী বটে। তো এরকম ভাবে আর টাকা রোজগার হবে? বেশি নাই, কমেই হবে। হুম। তারপরে বলছে যে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তাহলে টাইমটা মনে রাখবে, দুপুর বেলা। কোথায় না, বাস স্ট্যান্ডের কাছে। মানে ভয় পালে মানুষ যেমন চিল্লায়। হ্যাঁ, ধরো হুট করে একটা হাতি বাইরে গেছে, বা ধরো কোনো জায়গায় কিছু চলে আসছে, হ্যাঁ, যেটা দেখে সবাই চিল্লায় ভয় পাই যায়। এরকম ক্লাস চলছে চলছে একটা যদি আরশোলাই বাইরে যায়, এই মহিলা গোষ্ঠী বা এই ছাত্রীগণ যেমন ভাবে চিৎকার করে উঠবে, সেরকম ব্যাপারটা আর কি এখানে। যে একটা উন্মাদ পাগল, কেন চিল্লাছে লোকজন না, একটা পাগলা লোক, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তাহলে তার মুখ থেকে লালা পড়ছে আর চোখ লাল। মানে এই রকম বৈশিষ্ট্যের কেউ পাইলে কি বলবে লোকে, তার পুরাই পাগল বটে, ভাববে কি না কেউ এটা অন্য কিছু বটে। আরো দেখো কি আছে না, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জোড়ানো, গলায় টিনের কৌটার মালা। সাজটা কেমন না, উন্মাদ, মুখ থেকে লালা পড়ছে, চোখ পুরা লাল, কোমরে আছে কম্বল জড়ানো, গরমকাল না শীতকাল সেটা আমরা জানি না, তবে পাগল লোক তো সেটা গরমকালও হতে পারে। আর গলায় আছে টিনের কৌটার মালা। তো এই পাগলটা কি করছে, পাগল লোকে কি করবে, পাগল কাজকর্ম করবে তো নাকি নাচ দেখাবে? কি করছে না, একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। এটা ইটকে ধরেছে আর বাসে যে যাত্রী বাসে চাপিয়েছে ওদের দিকে মারবো বলে, খাড়কাবো বলে যাচ্ছে আর কি। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দু একটা পয়সা ফেলে দিচ্ছে, কেউ বলছে হয়তো পয়সার জন্য এমন করছে, লে বাবা দিন দি দিন দি, তবু যেমন নাই আসে, কেউ চিল্লাছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, ড্রাইভারের নাম মনে রাখবে, কাশীনাথ, ঠিক আছে? কি বলছে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। বাসের ড্রাইভার হাঁকড়াবে না, কারণ ওর প্যাসেঞ্জার তো দু একজন নামে নিয়ে ছুটে পালাতে পারে, বলে পালা এই বাসটাই পাগলায় ঘুটকা আছে, বলে দিতে পারে। তো এবারে বলছে এই আর নাই, বলে যা যদি যা। এইবারে লোকজনের রিয়াকশনটা কেমন হবে, যে সাজেছিল কেউ এটা, ওরা কেউ বিরক্ত হবে, বলে কি ওইটা একটা বহুরূপী, বিশ্বাসই হয় না ওদের, এরকম সাজে চোখ পুরা লাল হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ছে, ছেঁড়া কম্বল। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। হ্যাঁ, সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তো বাসের যাত্রী মানে যারা ছিল, কেউ হাসে বলে বাবা রে, একে ডরাতে ছিলি, এ মা এই তো পাগলাইলো হয়ে এমনি সাজেছে। কেউ বিরক্ত হয়ে বলে ইস, এই লোকটার জন্য বলবে আমার এই ব্যাগটা পড়ে গেল এর দিকে, বিরক্ত হবে ওইরকম লোকজন। কেউ অবাক হয়ে বলে বাবা সাজেছিল বটে। হুম। তো বলছে সত্যি খুব চমৎকার দারুণ বলছে সাজিয়েছে তো বলছে। হ্যাঁ।
তো আজকে একটা পর্যন্ত থাকুক, পরের পর্বটা আমি পরে নিয়ে আসবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা জানাবে কেমন লাগছে আলোচনা। অবশ্যই একটু শেয়ার করে দেবে, নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবে, লাইক তো অবশ্যই একটা লাইক দিও। কষ্ট হয় ভিডিও বানাতে, সময় লাগে, তোমাদের একটা লাইক একটা কমেন্ট এগুলাই তো আমাদের ভিডিও বানানোর জন্য ইচ্ছা জাগায়। ঠিক আছে, রইলো এই পর্যন্ত, পরের দিন বাকি আলোচনাটা আমি শেষ করবো।